বিগত দিনে যে সরকারগুলো আসছে তার চেয়ে অনেক ভালো চলবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনার দুর্নীতি। আমরা বিগত সরকার যেটা দেখছি এরা তো প্রচুর পরিমাণে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করছেন। অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে আমরা ওনাদের থেকে আশা করতেছি যে ওনারা পূর্বে যেসব অন্যায় করেছে, দুর্নীতি রাহাজানি যেগুলি ছিল এগুলিকে ধরবে, প্রতিহত করবে এবং ওনারা নতুন করে সব কিছু সাজাবে। মানুষ তাদের কাছে এটাই আশা করতেছে বর্তমানে, এবং নতুন জেনারেশন রক্ত দিয়ে যে সফলতা বিজয় নিয়ে আসছে এটাকে ওনারা যাতে আবার সেই দুর্নীতির দিকে না চলে যায় সেই জিনিসটা খেয়াল করবে। এবং বর্তমান যেই নতুন সমাজ আপনার হাল ধরছে আশা করি এটা কন্টিনিউ করবে। নতুন যে সরকার এখানে দুইজন ইয়ং জেনারেশনের নিয়েছে, তো আশা করি তারপরেও যদি যেই গণতান্ত্রিক সরকার আসবে সেখানেও এরকম সুযোগ তারা রাখবে আশা করতেছি আমরা। যে পূর্বের যে সরকার ছিল তাদের প্রতি আসলে বিরক্ত কেন জনগণ? তাদের প্রতি বিরক্ত হলো তারা সন্ত্রাস নৈরাজ্য করেছে এবং দুর্নীতিকে এমন মাত্রায় নিয়ে গেছে যেটা অসহনীয়। এবং আমাদের জনগণের টাকা আপনি রিপোর্ট দেখেছেন যে কি পরিমাণ টাকা তারা পাচার করেছে, ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে। তো ওই জায়গা থেকেই মানুষ বেশি বিরক্ত, এবং যে শাসন করার কথা ছিল সেটা তারা দুঃশাসনে পরিণত করেছে। এই জন্যই আসলে মানুষ বিরক্ত। আমরা আসলে দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, এটাই তাদের কাছে আমাদের কাম্য। আমরা বিগত সরকার যেটা দেখছি এরা তো প্রচুর পরিমাণে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করছেন। তো এই সরকারের কাছে আশা থাকবে যে তারা যেহেতু ক্ষমতার অপব্যবহার না করে সুন্দর সুষ্ঠুভাবে যাতে একটা শৃঙ্খলাভাবে একটা দেশ পরিচালনা করে, এটাই তাদের উপর কাম্য থাকবে আমাদের আপনি দেখেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনার দুর্নীতি, অনিয়ম সব কিছুই আপনার হয়ে আসতেছে। এখন আমাদের সিস্টেমেই চেঞ্জ করতে হবে। যেমন আপনার যদি ধরেন যে আপনার ফুটপাতে যদি একজন ব্যবসা করে, তাকে আপনার টাকা দিয়ে আপনার ওই ফুটপাতে বসতে হবে, এটা কেন? সে তো গরিব মানুষ, সেই গরিব মানুষ তার কাছে টাকা নেই বিধায় তো সেই ফুটপাতে ব্যবসা করতেছে। মোট কথা আপনার বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা সিস্টেমে যেখানে যেখানে আপনার অনিয়ম দুর্নীতি সেগুলো আপনার গোড়ায় আপনার হাত দিতে হবে সরকার প্রতিটা জায়গায়। তাহলে দেখবেন যে আপনার এই যে স্টুডেন্টরা এত আন্দোলন করলো, ওরা এত রক্ত ঝরালো, এটা আমরা সুফল পাবো প্রতিটা জায়গায়। আর আপনি যদি ভিন্নতা বলেন, আপনার ভিন্নতা তো আসলে অনেক কিছুই করা যায়। যেমন আমাদের স্টুডেন্ট ভাইরা এত কষ্ট করছে, ওদেরকেও কাজে লাগানো যায়। আসলে ওদেরকে যে কোনো একটা পার্ট টাইম একটা জব দিয়ে এই ধরনের ট্রাফিক বা দেশের উন্নয়ন কাজে যেখানে জনসাধারণের কাজ হবে, ওদেরকে একটা পার্ট টাইম জব দিয়ে ওদেরকে আপনার চুক্তিভিত্তিক বলেন 6 মাস 1 বছর যদি ওদেরকে দেশের উন্নয়নে, যেমন আপনার ট্রাফিক, তারপরে বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বিভিন্ন যেখানে আপনার সিন্ডিকেট হচ্ছে, ওদেরকে ওইসব জায়গায় কাজে লাগানো যায়। এভাবে আসলে নতুন নতুন অনেক কিছুই করা যায়। আসলে এটা আসলে সময়ের ব্যাপার, আমাদের সবাইকে আপনার সহযোগিতা করতে হবে সরকারকে। অবশ্যই বাংলাদেশ যেন সফল হয় এবং ছাত্ররা যে আন্দোলন করছে অবশ্যই ফলপ্রসূ। আমি মনে করি বিগত দিনে যে সরকারগুলো আসছে তার চেয়ে অনেক ভালো চলবে এবং বাংলাদেশে ভালো হবে এবং বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগের সরকারের প্রতি আসলে বিরক্ত কিছু না, বিরক্তটা একাত্রকা মানুষের রকম চাওয়া। ঠিক আছে, আগের সরকারটা দুর্নীতিটা একটু বেশি করছে বা দুর্নীতির পথটা একটু বেশি দেখা দিচ্ছে। তাদের যে নেতাকর্মী বা তাদের যে নিচু পর্যায়ের লোকজন ছিল তাদের একটু দুর্নীতিটা বেশি ছিল। এটা ইয়াং জেনারেশন অবশ্যই পারবে, যেহেতু ছাত্ররা এর আগেও রাজনীতি করছে, ছাত্রদের মাধ্যমে অনেক অন্য রাষ্ট্রও করছে বা বাংলাদেশও দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো। এটা আসলে বাংলাদেশের জন্য অনেক একটা বড় পাওয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।